من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد وقال سبحانه وتعالى واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين وقال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وإذا ساءتك سيئاتك فأنت مؤمن أو كما قال النبي عليه الصلاة والسلام জবান ছেড়ে দিয়ে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بغفتانا گلے ناسی سے بدام ولیکن مدد باگل نشستان بولے خوشبو ادر ہم روزے رسید از دست محبوب بدستان لا الہ إلا الله لا إله ও ভাই কষ্ট হচ্ছে আপনাদের একটু জবান ছেড়ে মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বিধান দেওয়ার তুমি মালিক আর সবাই ভুল তুমি শুধু ঠিক ঠিক না ঠিক বিধান দেওয়ার তুমি মালিক আর সবাই ভুল তুমি শুধু ঠিক সত্যের পথে মুক্তির বাণী সত্যের পথে মুক্তির বাণী দাও খোদা নির্দেশনা ইনিল হুকুম ইল্লা লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ঐতিহ্যবাহী ইত্তা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল অধ্যকারাই মহাতি জলসার সুনামধন্য সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার ফরজগার ইমানদার মুসলমান ভাই বন্ধুরা, সুপ্রিয় এলাকাবাসী, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আল্লা নওয়ালুহু রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে অসংখ্য অগণিত কালিমাত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনার জামানায় গুনাহের পরিবেশ থেকে বাঁচানি দিয়ে আল্লাহ তাআলা রহমতি বরকতি কুদরতি হাতে ধরে কোরআনুল কারীমের মাহফিল জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দান করছেন। এজন্য জবান ছেড়ে ভক্তি ভরে মহব্বতে একসাথে একযোগে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে সেজদা বনত মস্তকে মহান মাহবুদের দরবারে পড়ছি কালিমাতুশ শুকর। সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা, সকল প্রশংসাই মহান মালিকের জন্য, যিনি আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে সৃষ্টি করছেন। শ্রীগাল কুত্তা জীব জানোয়ার হায়াওয়ান না বানায়া কি বানাইছেন? আওয়াজ করে বলেন, মানুষ বানাইছেন, ইনসান হিসাবে সৃষ্টি করছেন। শুধু মানুষ বানিয়েই আল্লাহ তাআলা শেষ করেন নাই। এক মুসলিম মায়ের সন্তান মুসলিম পরিবারে জন্ম লাভ করে এক মুসলমানের জমিনে বসবাস করার মতো সৌভাগ্য আল্লাহ তাআলা দান করছেন। শুধু মুসলমান করেই আল্লাহ তাআলা শেষ করেন নাই, ইমানের মতো দামি দৌলত আপনাকে আমাকে দান করছেন, যার অধিকারে যার বদলাতে আজকে এখন এই মুহূর্তে কোরআনের পরিবেশে জান্নাতি পরিবেশে নেককার আল্লাহওয়ালা ভালো মানুষের সহবতে মজলিসে বসার তৌফিক আল্লাহ তাআলা দান করছেন। আপনারা খুশি না বেজার? খুশির শব্দটা একটু আস্তে হলো, খুশি না বেজার? কেমন খুশি হওয়া দরকার? দেখুন, আল্লাহ তাআলা তার কোরআনের জন্য আপনাকে আমাকে চয়েস করে ফেলেছেন, কবুল করে ফেলেছেন, পছন্দ করে ফেলেছেন। আপনার আমার ব্যক্তিগত কাজের জন্য খেতে কাজ করাবেন, ধান কাটবেন, জন ঠিক করতে গেলে কি যাকে তাকে ঠিক করেন নাকি দেখে শুনে ঠিক করেন? একটু দেখে শুনে ঠিক করেন না? বিল্ডিং করবেন, রাজমিস্ত্রি ঠিক করলেও কি দেখে শুনে ঠিক করি নাকি আন্দাজে পাইলেই ঠিক করি? কে কাজ বেশি করে, কার কাজের ফিনিশিং ভালো, কে ইট বেশি গাঁথতে পারে, কে কাজে ফাঁকি দেয় না, এগুলোকে একটু যাচাই বাছাই করি না? তা আপনার আমার ব্যক্তিগত কাজের জন্য যদি এত কিছু যাচাই বাছাই করা লাগে, আপনি কি মনে করছেন যে আল্লাহ তাআলা পাইকারি দরে যাকে তাকে দিয়ে আল্লাহ তাআলার কাজ করার সুযোগ করে দেন? না, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কুদরতি নজরে যাকে চয়েস হয়, যাকে ভালো লাগে, যাকে পছন্দ হয়, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা তাকে দিয়ে আল্লাহর কাজ করার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। এই কথা দ্বারা কি বুঝলাম? যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে চয়েস করে ফেলেছেন, তাই না ভাই? পছন্দ করে ফেলাইছেন। এই জন্য খুশি না বেজার? খুশি শুধু বললেই হবে না। দেখেন, সুইপার বাথরুমের হাউস পরিষ্কার করে, আপনার আমার মতো সাধারণ মানুষের বাথরুমের হাউস পরিষ্কার করে সে নিজেকে অতটা ধন্য মনে করবে না, অতটা খুশি প্রকাশ করবে না। আপনার আমার এলাকার চেয়ারম্যান সাহেবের বাথরুমের হাউস সাফ করতে পেরে সে নিজেকে ধন্য মনে করবে, তাই না? ওই সুইপার যদি বাংলাদেশের এমপি সাহেবের বাথরুমের হাউস সাফ করার সুযোগ পায়, খুশি কম হবে না আরো বেশি হবে? জোরে বলেন। ওই সুইপার যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাথরুমের হাউস সাফ করার সুযোগ পায়, এখন খুশি বেশি না কম? খুশির কোনো সীমা থাকবে না। চায়ের স্টলে মানুষের পরিবেশে সে যে নিজেই বলবে, জানো আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাথরুমের হাউস পরিষ্কার করতে পেরেছি। তার অন্তরটা খুশি হয়ে যাবে, আত্মায় খুশি প্রকাশ করবে, নিজেকে অনেক ধন্য মনে করবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনার আমার বাথরুমের হাউসের মধ্যে যে ময়লা আছে আর প্রধানমন্ত্রীর বাথরুমের হাউসের মধ্যে যে ময়লার মধ্যে কোনো ডিফারেন্স আছে? এরকম নাকি যে প্রধানমন্ত্রীর বাথরুমের হাউস থেকে সুঘ্রাণ বের হয়? তাহলে এত ধন্য মনে করার কি আছে এখানে? এত খুশি প্রকাশ করতেছে, নিজেকে বড় মনে করতেছে। ওই যে প্রধানমন্ত্রী একজন বড় মানুষ, দামি মানুষ, তাই তার কাছে বাথরুমের হাউসটাও অনেক দামি মনে হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে বিশাল আসমানের মালিক, এই জমিনের মালিক, এই কুল কায়নাতের মালিক, আপনার আমার স্রষ্টা রব্বুল ইজ্জাতুল জালালের কাজের জন্য আপনাকে আমাকে পছন্দ করেছেন। আল্লাহর কাজ করতে পেরে বান্দা কতটুকু খুশি প্রকাশ করা। আল্লাহু আকবার জোরে বলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ করার জন্য আমাকে পছন্দ করেছেন। বাথরুমের হাউস সাফ করে যদি ধন্য মনে করে, খুশি মনে করে, আর কোরআনের মাহফিলে বসে বুঝি বেজার হব নাকি? হ্যাঁ, কি বেজার হব না খুশি হব? এই যে বসছেন, রাত্রটা গভীর হচ্ছে, এই বসাটা যদি ইখলাস আর মহব্বত নিয়ে বসতে পারেন, তাহলে এই বসাটার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সরকার দো আলম নবী সাহাবীদেরকে ডেকে বলছেন, ও সাহাবীরা, ডান হাতের শাহাদাতের আঙ্গুলের ইশারা দিয়ে বলতেছেন, ওই যে উহুদ পাহাড় চেনো? ইয়া রাসূলুল্লাহ চিনি। বলে, আমার কোন উম্মত যদি আদনা সে আদনা ছোট্টনিক আমল যদি ইখলাস নিয়ে করতে পারে, মহব্বত নিয়ে করতে পারে, মহব্বত নিয়ে যদি কোরআনের মজলিসে বসতে পারে, বসার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে উহুদ পাহাড় পরিমাণ নেক দিয়ে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বন্ধুরা, অল্প সময় আপনাদের মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে কিছু কথা বলার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন, শুনতে হবে কিন্তু মনোযোগ দিয়ে। কি দিয়ে? মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি একটা জিনিস ফলো করছি, আমাদের বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ মাহফিল হয়, তাফসীরুল কোরআন মাহফিল হয়, পৃথিবীর কোনো জায়গা হয় না। পৃথিবীর কোন রাষ্ট্রে, কোন দেশে এত পরিমাণ তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল হয় না। ঠিক না বেঠিক? এতটা সত্ত্বেও আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আজ থেকে 30 বছর আগের জামানার মুসলমানের আখলাক ভালো ছিল নাকি এই জামানার মুসলমানের আখলাক ভালো? কথা বলেন, এই জামানার না ওই জামানার? 30 বছর আগের জামানার মুসলমানের আখলাক ভালো ছিল। কেন? সেই জামানায় কিন্তু এত যুব সমাজের উদ্যোগে, মসজিদের উদ্যোগে, মাদ্রাসার উদ্যোগে, মোড়ে মোড়ে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এত তাফসীর মাহফিল হয় নাই, কোরআনের মাহফিল হয় নাই। অথচ সেই জামানার মানুষের আখলাক ভালো ছিল। আর এখন এত ওয়াজ মাহফিল, এত তাফসীর মাহফিল, আমরা আদর্শিক দিক দিয়ে এত নিম্ন স্তরে চলে গেছি। সন্তান বাবাকে হত্যা করে, বাবা সন্তানকে হত্যা করে, 3 বছরের শিশু কন্যা থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধ নারী পর্যন্ত ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না। ঠিক কিনা জোরে বলেন? মানুষের চরিত্র কোথায় যাচ্ছে? এর কারণটা কি? কারণ আমি গবেষণা করে যেটা পেয়েছি সেটা হলো, আমরা তাফসীর মাহফিলের আয়োজন করি, ওয়াজ মাহফিলের আয়োজন করি, মাহফিলে আসি, বসি, কিন্তু আসলে হৃদয়ের কান দিয়ে কিন্তু কোরআনের বয়ান শুনি। সরকার এবং আলম নবী বসে আছে, নবীজির সামনে কয়েকজন লোক বসে আছে, তাদের মধ্যে একজন ছিলেন হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি মুসলমান হন নাই, কাফের হালতে নবীজির সামনে বসে আছে। কাফের নেতারাও নবীজির কোরআনের পরিবেশে বসতেন, নবীজির সোহবতে, নবীজির মজলিসে বসতেন। কাফের বসে সরকার এবং আলম নবীর সামনে সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে। কোরআনের আওয়াজ শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আমরা ঘন্টার পর ঘন্টা তাফসীর করে কোরআনের বয়ান শুনে আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ ধরাইতে পারি না। ঠিক না বেঠিক বলেন? আল্লাহর নবী বসে আছেন, নবীজির সামনে কয়েকজন বসে আছে, তার মধ্যে একজন ছিলেন উসমান ইবনে মাযউন। তখনও তিনি মুসলমান হন নাই, কাফের অবস্থায় বসে আছে। মুসলমান বন্ধুরে আমার, হঠাৎ করে দেখা গেল সরকার দো আলম নবীর কপাল ঘামতেছে, কপালটা ঘেমে ঘাম গুলো কপাল থেকে গড়ায় গড়ায় জমিনে পড়তেছে। উসমান ইবনে মাযউন নবীজির সামনে বসা। আল্লাহর নবী বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন, উসমান, আমার কপাল কেন ঘামলো তুমি কি জানো? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। বলে, যাও উসমান, এই মাত্র আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে সোনালী কোরআনের একখানা আয়াত আমি বিশ্ব নবীর উপর নাযিল করে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল হয় গেছে। কোরআন তো একটা ওজনদার কিতাব, ভারী কিতাব। কোরআন এত সহজ কোনো বিষয় নয়। আল্লাহ নবীর উপরে যখন কোরআনের আয়াত নাযিল হইতো, নবীজি ঘেমে ঘেমে অস্থির হয়ে যাইতেন। নবীজির কপাল ঘামতেছে। আল্লাহ নবী বলেন, উসমান, হযরত জিবরাইল এই মাত্র আমার উপরে একখানা আয়াত নাযিল করে গেল। হযরত উসমান ইবনে মাযউন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কুফরি হালতে আপনার সামনে বসে আছি, আমার চোখের সামনে আপনার উপরে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। কোন আয়াত?
কেমন আয়াত আমার একটু শোনানো যাবে নাকি? আল্লাহ নবী বললেন, ওসমান অবশ্যই শোনানো যাবে। ওসমান বললেন, তাহলে আমার একটু তেলাওয়াত করে করে শোনান। আল্লাহর নবী বিশ্বনবী কোরআন কারীমের ওই আয়াতখানা তেলাওয়াত করে ওসমানের সামনে শোনায় দিলেন, যেই আয়াতটা সারা দুনিয়াতে সমস্ত মসজিদগুলোতে ইমাম আর খতিবরা জুমার দিনে সানি খুতবার শেষে আপনাদের সামনে টান দিয়ে শোনায় দেয়। সারা দুনিয়াতে আয়াতটা এত পরিচিত, যেই মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধুমাত্র জুমার দিনে জুমার নামাজের জন্য মসজিদে যায়, সানি খুতবার শেষ আয়াতটা শুনতে শুনতে গোটা মুসলিম জাহানের সমস্ত মুসলমানের কাছে পরিচিত আয়াত। জয় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও ওসমান, যেই আয়াতখানা তোমার সামনে আমি তেলাওয়াত করে শোনাবো, তোমার চোখের সামনে এই মাত্র আয়াতখানা নাযিল হয়ে গেল। ওই আয়াতটা হলো সূরাতুন নাহল নামে একটা সূরা। এই সূরার মধ্যে 90 নম্বর আয়াতে কারিমা আল্লাহর নবী শোনায় দিলেন। উসমানকে বললেন, উসমান, এই মাত্র জিবরাইল আমার উপরে যে কোরআনের আয়াত নাযিল করে গেল, ওই কোরআনের আয়াত হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আয়াতটা কি একটু পরিচিত মনে হয় নাকি? হ্যাঁ, যে নামাজ পড়ে না সে কবে যে হ্যাঁ হুজুর আয়াত শুনেছি, শুক্রবারে হুজুরা পড়ে। এত পরিচিত আয়াত। তো কোরআন কারীমের মধ্যে 114টা সূরা, 6666 আয়াত, কমবেশ আল্লাহু আ'লাম। এত সূরার মধ্যে, এত আয়াতের মধ্যে এই আয়াতটা সারা দুনিয়াতে মুসলিম জাহানের কাছে এত পরিচিত কেন? এবং জুমার দিনে জুমার সানি খুতবার শেষে ইমাম আর খতিবরা আপনাদের সামনে টান দিয়ে শোনায় দেয় কেন? এই আয়াতের আলাদা কিছু বিশেষত্ব আছে। যুগে যুগে কাফির, যত কাফিরেরা কোরআনের আওয়াজ শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছে, যেই আয়াতের তেলাওয়াতের আওয়াজ শুনে বেশিরভাগ কাফের মুসলমান হয়েছে, সেই আয়াতটা হলো সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী উসমানের সামনে এই আয়াতখানা টান দিয়ে শোনায় দিলেন, উসমান, এই মাত্র জিবরাইল আমার কাছে এই আয়াতখানা নাযিল করে গেল। আল্লাহর নবী টান দিয়ে যখন শোনায় দিলেন, উসমান বলতেছেন, ও গো পয়গম্বর, আয়াতখানা আরেকবার আপনি আমাকে টান দিয়ে শোনায় দেন। আল্লাহর নবী আয়াতখানা টান দিয়ে শোনায় দিলেন। আয়াতখানা তেলাওয়াত শেষ হওয়ার পরে উসমান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকবার টান দিয়ে একটু শোনায় দেন। উসমান তেলাওয়াত শুনতেছেন, নবীজি বারবার তেলাওয়াত করতেছেন। ইতিমধ্যে হযরতে উসমান তখনও কিন্তু মুসলমান হন নাই। হযরতে উসমানের দুই চোখের কোনা বেয়ে টপ টপ করে পানির ফোঁটা জমিনে পড়তেছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত উসমান পয়গম্বরকে ডেকে বলেন, ও আল্লাহর নবী, আমি বুঝেছি কোরআন একমাত্র সত্য ধর্মগ্রন্থ, আপনি একমাত্র সত্য নবী, ইসলামী একমাত্র সত্য ধর্ম ইসলাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও পয়গম্বর, কাল বিলম্ব না করে তাড়াতাড়ি করে আপনার হাতের সাথে হাতটা মিলাই দিয়া এখনই আমাকে কালিমা পড়ে মুসলমান বানাই দাও। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, উসমান ইবনে মাজুন কি কোরআনের তাফসীর বুঝতো? কথা বলেন, তরজমা বুঝতো? শুধুমাত্র কোরআনের আওয়াজ শুনছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছে, ঠিক না বেঠিক? মুসলমান বন্ধুরা আমার, আর আজকে আপনি আমি মুসলিম কোরআনের পরিবেশে বসে কোরআনের বয়ান শোনার পরেও চরিত্রের পরিবর্তন হয় না, 5 ওয়াক্ত নামাজ ধরাইতে পারি না, মুখে দাড়ি আনতে পারি না, মাথায় টুপি বসাইতে পারি না, বিবিকে পর্দা বসিয়ে করাইতে পারি না, সুদ ঘুষ জেনা ব্যভিচার হত্যা ধর্ষণ জেনা থেকে আপনি আমি আজকে রেহাই পাচ্ছি না, ঠিক কিনা জোরে বলেন? কারণটা কি? বলে যে কারণ হলো, যখন কোরআনের মজলিসে বসি দেখবেন উঠাউঠি, মুসলামুসলি, উঠে হাঁটা দেওয়া, বাদাম ভাজা খাওয়া, ঘুমানো, ঝিমানো, বিভিন্ন ধরনের নেচারের মানুষ দেখবেন কোরআনের পরিবেশে বসবে। অথচ এই মানুষগুলা, এই যে মাহফিলটার আয়োজন করা হয়েছে, এই মাহফিলটার ডেট নিয়েছে বেশ প্রায় 1 মাস আগে আমার থেকে। এই 1 মাস ধরে মাহফিলের পোস্টার, হ্যান্ডবিল, মাইকিং, লাইটিং, প্রচার, কত সুন্দর ইন্তজাম আপনাদের জন্য করেছে। বসার জন্য সুন্দর ত্রিপলের ব্যবস্থা, এখানে বক্তাদের জন্য স্টেজের ব্যবস্থা, এত সুন্দর পরিবেশ। অথচ 1 মাস ধরে আয়োজন করা লাগতো না। সকাল বেলায় ওই পাফর বেচা মাইক আছে না, কথা বলে না, আছে না, এই পাফর বেচা মাইক